বন্ধুরা, রহস্যময়ের আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, কারণ আজকে আমি আপনাদের দেখাবো আমাদের দৈনন্দিন গৃহস্থলী কাজে ব্যবহৃত কিছু মেশিন যা মানুষের কাজকে অনেক সহজ করে দিয়েছে। আর আমি হলফ করে বলতে পারি এই অদ্ভুত মেশিনগুলো আপনারা আগে কোনো দিন দেখেননি। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে আপনি যদি আমার রহস্যময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। তবে চলুন শুরু করা যাক। গাজর হারভেস্টিং মেশিন। বন্ধুরা, গাজর আমাদের অত্যন্ত প্রিয় একটি সবজি, কিন্তু গাজর চাষ করার পর সেগুলো বিক্রয়ের জন্য উত্তোলন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাছাড়া উত্তোলনের পর সেগুলো পরিষ্কার করতেও অনেক সময় ব্যয় করতে হয়। কিন্তু এই গাজর হারভেস্টিং মেশিনটি খুব সহজেই এবং খুবই অল্প সময়ে গাজর উত্তোলন ও পরিষ্কার করার কাজটি করে দিতে পারে। এই মেশিনটি একাই 1000 জন মানুষের কাজ করে দিতে পারে। তাহলে ভাবুন তো, এই মেশিন যদি আমাদের দেশে থাকতো তাহলে গাজর হারভেস্টিং কত সহজ হয়ে যেত। নারিকেল গাছে ওঠার মেশিন। বন্ধুরা, আপনারা সবাই জানেন গাছে ওঠা কত কষ্টকর ব্যাপার, আর তাও যদি হয় নারিকেল বা সুপারি গাছের মতো 50 থেকে 100 ফুট লম্বা গাছ, তবে তো হলোই। তবে সেসব গাছে ওঠানামা কত কষ্টকর ব্যাপার সেটা আপনি ভালোভাবেই জানেন। কিন্তু যদি আপনার কাছে এই মেশিনটি থাকে তবে এইসব গাছে ওঠা আপনার কাছে বাহাতের খেলা মনে হবে। গবাদি পশুকে খাওয়ানোর মেশিন। আমাদের দেশে গবাদি পশু সাধারণত বেঁধে পালন করা হয়, কিন্তু বিদেশে গবাদি পশুকে সাধারণত মুক্ত অবস্থায় পালন করা হয়। তাই ছেড়ে রাখা এসব গরুগুলোকে একসাথে পানি পান করাতে অনেক সমস্যা হয়। সেই সমস্যার সমাধান করে দিয়েছে এই মেশিনটি। এই মেশিনটির মাধ্যমে একসাথে অনেকগুলো গবাদি পশুকে পানি পান করানো যায়। দেখুন, গরুগুলো এই মেশিনের মাধ্যমে পানি পান করতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করে। গর্ত করার মেশিন। গাছ লাগাতে আমাদের গর্ত করার প্রয়োজন পড়ে, আর গর্ত করা অনেক কষ্টকর ও সময়সাধ্য ব্যাপার। কিন্তু আপনার কাছে যদি এই ড্রিল মেশিনটি থাকে তবে গর্ত করা আপনার কাছে খুবই সহজ ব্যাপার মনে হবে। কর্ন বা ভুট্টা হারভেস্টিং মেশিন। ভুট্টা খুবই পুষ্টিকর একটি খাদ্য। তাছাড়া পশু খাদ্য হিসাবে এটি গবাদি পশুর খামারে, মুরগির খামারে, এমনকি মাছের খাবার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তবে এই ফসলটি চাষ করার পর উত্তোলন করা, মাড়াই করা এবং পরিষ্কার করে বাজারজাতকরণ করা অত্যন্ত কঠিন একটি কাজ। তবে এই কাজটি সহজ করে দিয়েছে ভুট্টা হারভেস্টিং মেশিন। এটি অতি দ্রুত কয়েকশো একর জমির ভুট্টা হারভেস্ট করতে সক্ষম। গবাদি পশুর দুধ দহন মেশিন। আমাদের দেশে সাধারণত হাত দিয়ে গবাদি পশুর দুধ দহন করা হয়। আবার কিছু কিছু খামারে দুধ দহনের জন্য ছোট আকারের কিছু মেশিন ব্যবহার করা হয়। কিন্তু বিদেশে বৃহৎ আকারের গবাদি পশুর খামারগুলোতে দুধ দহনের জন্য আরও উন্নত টেকনোলজি সমৃদ্ধ মেশিন ব্যবহার করা হয়। এইসব মেশিনের সাথে উন্নত সব সেন্সর যুক্ত থাকে, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের সাহায্য ছাড়াই গরুর দুধ দহন করতে সক্ষম। গাছ উত্তোলন ও কর্তন মেশিন। বন্ধুরা, এই মেশিনটি দেখুন, এটি কত সহজে বড় বড় আকারের গাছকে শিকড় সমেত তুলে আনতে আবার রোপণ করতে পারে। আবার এই মেশিনটি বড় বড় গাছকে কোনো ঝুঁকি ছাড়াই কত সহজে ও নিরাপদে কেটে ফেলতে পারে। গরুর মলমূত্র পরিষ্কার ও ঘুঁটে তৈরির মেশিন। এই মেশিনটি খুব সহজে গবাদি পশুর মলমূত্র পরিষ্কার করতে পারে। আর ছোট আকারের এই হ্যান্ড মেশিনটি কোনো হাতের স্পর্শ ছাড়াই ইটের মতো করে ঘুঁটা তৈরি করে দিতে পারে। কুকুর আকৃতির রোবট। আমেরিকার রোবোটিক জায়ান্ট কোম্পানি বোস্টন ডায়নামিক্সের উন্নত প্রযুক্তি সমৃদ্ধ অত্যাধুনিক রোবট তৈরির ক্ষেত্রে অনেক দিনের সুনাম রয়েছে। তাদের তৈরি রোবটগুলো আমেরিকার সেনাবাহিনীতেও ব্যবহৃত হয়। বর্তমানে তারা কৃষিক্ষেত্রে শ্রমিকের ঘাটতি কমাতে নতুন ধরনের একটি রোবট তৈরি করেছে, যা মানুষের বিকল্প হিসাবে কৃষি খামারেও কাজ করতে পারে। এটি দেখতে অনেকটা কুকুরের মতো। এই রোবটের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সমতল, পাহাড় বা উঁচু নিচু জায়গাতেও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। তাই এটি বর্তমানে কৃষি খামারের তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও পশুচারণের কাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বন্ধুরা, এই মেশিনটি হয়তো আপনারা আমাদের দেশে দেখে থাকবেন। এর নাম হলো কম্বাইন হারভেস্টার।
বর্তমানে কৃষি বিভাগের উদ্যোগে দেশের কোথাও কোথাও এই মেশিনের ব্যবহার শুরু হয়েছে। একই সাথে ধান ও গমের মতো মাঠ ফসলের কর্তন, ঝাড়াই এবং মাড়াই করতে পারে এই মেশিনটি। এই মেশিনটি উদ্ভাবিত হওয়ায় ধান ও গমের মতো মাঠ ফসল হারভেস্ট করা খুবই সহজ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের দেশের চাষ উপযোগী জমিগুলো খণ্ড খণ্ড হওয়ায় এটির ব্যবহারের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পানি সেচ মেশিন। আমাদের দেশে পানি সহজলভ্য হয় আমরা প্রচণ্ড পরিমাণে পানির অপচয় করে থাকি। কিন্তু বিদেশিদের কাছে পানি অত্যন্ত মূল্যবান একটি সম্পদ, তাই তারা চাষাবাদের কাজে পানি খুব হিসাব করে ব্যবহার করে। তাই দেখুন, পানির অপচয় রোধে তারা এসব পদ্ধতি ব্যবহার করছে। এতে করে পানির যেমন অপচয় রোধ হচ্ছে, তেমনি ফসলও তার প্রয়োজন অনুপাতে পানি পাচ্ছে।